ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়ম উপেক্ষা করে আশ্রয় প্রকল্পের ঘর স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা। ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে সরকারের নেওয়া মানবিক উদ্যোগ আশ্রয়ন প্রকল্প। সরকারি নীতিমালা অনুযায়ী এসব ঘর বা জমি কোনোভাবেই বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। কিন্তু ফরিদপুরের নগরকান্দার বিভিন্ন প্রকল্পে সরকারি নির্দেশ অমান্য করে স্ট্যাম্পের মাধ্যমে ঘর কেনাবেচার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই অনিয়মের কারণে প্রকৃত সহায় সম্বলহীন মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশ্রয়ন প্রকল্পের ঘর স্ট্যাম্পের মাধ্যমে বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রগুলো পরিদর্শন করব এবং তদন্ত প্রতিবেদন নিচ্ছি আমরা, যে কারা ঘরে দীর্ঘদিন থাকছেন, কারা ঘরে দীর্ঘদিন থাকছেন না। যারা দীর্ঘদিন থাকছেন না তারা আসলে কেন থাকছেন না? অনেকেই আছে কর্মের কারণে দীর্ঘদিন বাহিরে থাকতে পারে, সেক্ষেত্রে তার আদৌ সে ভূমিহীন কিনা, তার ঘরের প্রয়োজন আছে কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। আবার অনেকেই যদি হয়ে থাকে যে তারা ভূমিহীন না, তথ্য গোপন করে ঘরটি নিয়েছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা তার কবুলিয়তটি বাতিল করে কমিটির সভার মাধ্যমে অনুমোদন নিয়ে নতুন যারা ভূমিহীন আছে বা অনেকে আমাদের কাছে আবেদন করছে, তাদের যারা যোগ্য পর্যায়ক্রমে তাদেরকে ওখানে পুনর্বাসন করবে। স্ট্যাম্পের মাধ্যমে কখনো ক্রয় বিক্রয় হয় না। তাদের যিনি বিক্রি করেছেন তিনিও কাজটি অবৈধ করেছেন এবং যিনি কিনেছেন তিনিও অবৈধভাবে জমিটা কিনেছেন। এইভাবে বিক্রি হওয়ার কোনো সুযোগই নেই। এই শুধুমাত্র সরকারি জমি যাদেরকে আমরা কবুলিয়ত করে দিয়েছি, সেটা শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করতে পারে। এটার বাইরে কোনো ধরনের বিক্রয় দলিলই হয়নি। এই স্ট্যাম্পগুলো অবৈধ, এটার কোনো আইনি ভিত্তি নেই। তো যারা বিক্রয় করেছে তাদের তো তারা অবৈধভাবে হস্তান্তর করছে, সেটা কারণে তাদের বরাদ্দ বাতিল হয়ে যাবে এবং যিনি কিনেছেন তিনি আসলে চূড়ান্ত রকমের প্রতারণার শিকার হয়েছেন বলে আমি মনে করি। কারণ এই ধরনের স্ট্যাম্পের ভিত্তিতে কখনো জমি ক্রয় বিক্রয় হয় না। আশ্রয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের।